আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। বাইরে মিউজিক হচ্ছে, বাইরে আমাদের পাশের বাড়িতে একটা বিয়ে হচ্ছে, আমার ভাতিজা হয় আর কি, প্রতিবেশী। তো ওরাই রাত থেকে বক্স বাজাইতেছে, রাতে আমার ঘুম হয় নাই। কালকে অনেক শরীরের উপর দিয়ে পেরেশানি গেছে। কুরবানি দিলে তো যারা যারা কুরবানি দেন তারা তো জানেনই কেমন প্রেশার যায়। তো সারাদিন প্রেশারের উপরে থাকার পর রাতে একটু ঘুমাইতে আসছিলাম, ঘুমাইতেও পারি নাই। আর গ্রামে বেশি একটা কারেন্ট থাকে না, এটা আরেক ঝামেলা। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে, অশেষ রহমতে সহি সালামতে কুরবানিটা ভালোভাবে হয়ে গেছে। যেহেতু শ্বশুর শাশুড়ি আছে, সেক্ষেত্রে আমার একটু প্যারাটা একটু কম গেছে আর কি। তো আজকের ব্লগটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। ঈদের দ্বিতীয় দিনে বেশি একটা কাজ নেই, যেহেতু কালকে সব কিছু গরুর মাংস টাংস সব কিছু ক্লিন করে, ঘর বাড়ি ক্লিন করে, তাছাড়া গ্রামের বাড়ি ঘর একদম অগোছালো ছিল। ওইগুলো ক্লিন করতে করতে আসলে আমার সমস্যা হয়ে গেছে, শরীরে আমার ব্যাক পেনের সমস্যা। মশলা যত ময় মশলা আছে এগুলো হচ্ছে পাশের বাড়ির এক ভাবিকে দিয়ে করাইছি। আর এই তো আজকে শুধু ভুঁড়ি বসে বসে ভুঁড়িটা আমি কেটে নেব, ছোট ছোট পিস করে নেব। আর আজকের দিনটা আমি কিভাবে কাটাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আজকে ব্লগটা থাকছে ঈদের দ্বিতীয় দিন কি কি করলাম সেগুলো নিয়ে। আশা করছি ভালো লাগবে। তো চলুন ভিডিওটা শুরু করি। বাইরে অনেক মিউজিক চলতেছে, এখন শোনা যাচ্ছে কিনা তাও বুঝতে পারছি না। এই তো এখন কাজে লেগে যাব। কাজটা হচ্ছে ভুঁড়ি কাটা বাছা করা, ধুয়ে পরিষ্কার করে একটু তেলে ভেজে নেব। আগে তো সব কিছু ক্লিন করতে হবে। এই যে এখানে চাচি শাশুড়ি এগুলো করে রেখে গেছে, এই যে এটা, এগুলো আমি এখন কেটে নেব। এই যে এখান থেকে আরও কিছু আমার শাশুড়িকে দেওয়া হয়েছে। তো আমার দেবর ভুড়ি খেতে খুবই পছন্দ করে, ছোট দেবর যেটা ওইটা, তো ওকে কিছু দিয়েছি, ওই ক্লিন করছে। সাথে আমার চাচি শাশুড়ির সাথে আমার দেবরও ছিল, মানে পুরোপুরি ওই সব করেছে আর কি। আমি ভুড়ির কাছেও যাই নাই। এটা যখন সিদ্ধ দিছে তখন হলুদ দেওয়া হয় নাই, এর জন্য এটার কালার এরকম হয়ে গেছে। আর এগুলোতে একটু হলুদ দিয়ে সিদ্ধ করেছে, তাই এগুলো কালারটা একটু সুন্দর আছে, ভালো আছে। তো ওগুলো দেখতে যেমন কেমন কালো কালো লাগতেছিল। আচ্ছা, এখন এবার এটা ক্লিন করে নিই আর কেটে বেছে নিই। এই তো দাগুটি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ছোট একটা বালতি। এই বালতিটা হচ্ছে আমার বড় মেয়ে যখন একদম পিচ্ছি ছিল তখন এটা কেনা। তো আমার মেয়ে এটা দিয়ে গোসল করতো, মানে হাতে নিয়ে পানি ভরে এটার ভিতরে পানি দিয়ে খেলতো আর কি। তো কিছু কিছু জিনিস আছে অনেক পুরাতন, তো এগুলো দেখলে ভালোই লাগে। এখন আমি ভুড়িগুলো কেটে নেব। ভুড়ি খেতে কে পছন্দ করেন না? সবাই। আমি তো অনেক পছন্দ করি, মনে হয় বেশিরভাগ মানুষই ভুড়ি পছন্দ করে। তো এখন এগুলো কেটে কেটে রাখি। ছোট মেয়ে গেছে নানুর বাড়ি, যেহেতু নানুর বাড়ি কাছে, রাস্তার ওই পাড়ে। বেশিরভাগ নানুর বাড়ি থাকে, কারণ এখানে ওদের খেলার সাথে কেউ নাই। ফুফাতো বোনেরা ছিল, ভাইয়েরা ছিল, ওরা ওদের দাদু বাড়ি চলে গেছে। এখন আমি এগুলো ছোট ছোট এরকম করে পিস করে নেব। এই যে এরকম করে পিস করে নিচ্ছি, তারপর ছোট ছোট করে এই যে এরকম সাইজ করে কেটে নেব। এই যে এরকম, যে এই সাইজ করে কাটবো। মানুষ অনেকেই আছে অনেক বড় বড় সাইজ করে কাটে, কিন্তু আমার এত বড় বড় ভালো লাগে না, ছোট ছোটই ভালো লাগে। আমি সব কিছুই মোটামুটি একটু ছোট করেই কাটি, কারণ তরকারির অনেকে আছে বড় মাছের তরকারিগুলো অনেক বড় বড় করে কাটে, কিন্তু আমার ভালো লাগে মিডিয়াম সাইজের কাটাকাটি আমি। তো মিডিয়াম করে যে সবজিগুলো কাটা হয় ওইগুলো আমার কাছে ভালো লাগে, মনে হয় দেখতেও ভালো লাগে, আবার রান্না করতেও সুবিধা হয়। এখন আমার কোমর ব্যথা হয়ে গেছে। দেখেন, মেয়ে থাকলে কত শান্তি, দেখছেন? যার মেয়ে নাই সে দুনিয়ায় খুবই একা। আর ছেলেদের কাছ থেকে আসলে মেয়েরা যেরকম হেল্প করে, ছেলেদের কাছ থেকে ওই হেল্পটা পাওয়া যায় না আসলে, চাইলেও ওটা সম্ভব না। কারণ ছেলে আর মেয়ে আল্লাহ তাআলাই আলাদা আলাদা করে তো পৃথিবীতে পাঠাইছে, সেজন্য মেয়ের মায়েরা একটু রিল্যাক্স করে।
এই যে আমার কোমরে ব্যাক পেনের সমস্যা শুরু হয়ে গেছে, আর এখন আমার মেয়ে বসে বসে কাটতেছে। আমি ছোট ছোট স্লাইস করে দিছি, আম্মু দেখাও। এই যে এইগুলা ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে দিছি স্লাইস করে। এখন ও ছোট ছোট করে টুকরো টুকরো করে নিচ্ছে। আম্মু আর একটু ছোট করো, ওইগুলো বেশি বড় হইতেছে না, আর একটু একটু জাস্ট আর একটু। হ্যাঁ, বাইরে অনেক প্যাক্কাদা হয়ে আছে, বৃষ্টি হয়েছে সকালে, এখন তো দুপুর হয়ে গেছে। তো এগুলো ওই স্লাইসগুলো কাটা শেষ হলে তারপর আমি আবার বৈশা আবার লম্বা লম্বা করে কেটে দেবো, তারপর আর কি। আজকে ভাবতেছি একটু বাপের বাড়ির দিকে যাব, কারণ ঈদের সময়, ঈদের দিন মানে ঈদের আগে আসছি, এতদিনের মধ্যে আর একবারও বাড়িতে যাওয়া হয় নাই। ভুঁড়িটা আগে সব পরিষ্কার করে আগে এটা ব্যবস্থা করতে হবে, তারপরে ভুঁড়ি কেটে ধুয়ে এখন একটু জাল করে নিতেছি। একটু জাস্ট জাল করে নেব, কারণ এখন রান্না করবো না, কিছুদিন জাল করে রাখবো, এরপর রান্না করবো। আমগুলো পাঠিয়ে কয়েকটা আম আছে, যাই কয়েকটা আছে কয়েকটা তুলি, একটু নেড়ে ছেড়ে পাল্টায় দিয়া তারপর বাইরে যাই, যা করে দেখি আম কেমন আছে। এটা হইতে থাক, আমি আম পেরে নিয়ে আসি। এই যে আরেকজনের কি এগুলো করতেছো কেন? কেন করতেছো বলো, হাসতেছো কেন বলেন? হায় আল্লাহ, কতটুকু কাটছে। নিম গাছ কত প্রয়োজন জানো? এগুলো দিয়ে বলে খাওয়া যায়, ওই যে কি দারচিনি বলে এগুলো। দারচিনি? না কে জানি বলছিলাম। কে বলছে? পাগলের মতো কথাবার্তা। দারচিনি নিমের নিমের ই লাগবো না, তিতা লাগবো না? নিমের পাতা কেমন তিতা, তাহলে ওর সারা শরীরই তিতা। দা কই পাইলা? কইছিল খারাই যায় নাই। এই যে মেহেদি গাছ, মেহেদি গাছের পাতাগুলি অনেক বড় গাছ, তো এখন আর উপরে গাছ হয় না। এই যে এটা মেহেদি গাছ, এই যে এদিক দিয়ে যায়, এদিক দিয়ে যায়, ছাদের উপরে উঠছিল, পরে মাথা কাটে দেওয়া হয়েছে উপরে, যেহেতু উপর থেকে পারা যায় না এর জন্য কেটে দেওয়া হয়েছে। এর জন্য এই দিক দিয়ে যে নতুন নতুন পাতা গজাইছে, ডাল গজাইছে। চলো আম পারি আম্মু। আম পারবা? হ্যাঁ, এই যে বৃষ্টি হয়ে কাদা কাদা হয়ে আছে সব, এখন মানুষজন না থাকলে যা হয়, যে পিছলা হয়ে আছে। আমার শাশুড়ি কিছুদিন হইলো আসছে, তো এর জন্য উঠানটা একটু এদিকে একটু ভালো আছে। আম্মু দাঁড়াও, এই যে আম গাছ, এইটা হচ্ছে আমাদের আম্রপলি আম। আম্রপলি, হ্যাঁ। এটা কি আছে? এই যে বিসমিল্লাহ। দাঁড়াও দাঁড়াও, তুমি তো ই পারতেছো না। বিসমিল্লাহ। এই যে আম, এটা হাতে না, কাঁচা এটা ফেলাই দিও না, তাহলে নষ্ট হয়ে যাবো। আমি ছিড়বো, প্লিজ। ছিঁড়তে পারবে না তো, পারবো, এটা ধরো তুমি। এটার ভিতরে জানি আমি ধরো, এটা কেমনে জানি বাজায় দিছে। ধরো। আমি বের করে দেই, উপর থেকে এদিক দিয়ে বের করে দিই, তারপরে তুমি ছিঁড়ো। ভিডিওটা আমি ধরি। ওকে। তো বাইরে থেকে আম পেড়ে এনে রেখে দিয়েছি। আসলে বাইরে আম পাড়তে গেছি, তখন ওরা ওই দিক থেকে মানে বিয়ে হচ্ছে, বিয়ে বাড়ির বক্সের সাউন্ড বাড়াই দিছে, যে কারণে আমার ভিডিওতে আসতেছিল, তাই আর ভিডিও করতে পারি নাই। আর ভাবছিলাম একটু বাড়িতে যাব, কিন্তু এখন যাওয়া সম্ভব না, কারণ দেখতেই পাচ্ছেন অন্ধকার অন্ধকার টাইপ, বাইরে বৃষ্টি হবে, বৃষ্টি আসবে, তো গেলে আর আসতে পারবো না, এর জন্য আর গেলাম না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।